হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এলট্রেডার একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে বাইন্যান্সের নতুন একটা কয়েন লিস্ট হবে। নতুন একটা কয়েন লিস্ট হলে কী পরিমাণ প্রফিট করা যায় ওইটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। সো আমরা আগে দেখবো নতুন কয়েন লিস্ট হলে আসলে হয়টা কি। তো আমরা এখন দেখবো হচ্ছে নিউ লিস্টিং কয়েনগুলো। আমরা নিউ লিস্টিংয়ের অপশনের মধ্যে যাব, দেখবো কীভাবে পারফর্ম করে। সো বং কয়েন হচ্ছে নিউ লিস্টিং, এটা নিউ লিস্ট হয়েছে 2 দিন হয়েছে। সো এটা দেখেন প্রাইস কই থেকে কই গেছে। আপনি যদি নিচে কিনতেন উপরে গিয়ে সেল করতে পারতেন তাহলে কী পরিমাণ আপনার প্রফিট হইতো। আপনি নেক্সট আরেকটা কয়েন দেখেন, এই কয়েনটাও দেখেন কই থেকে কই পর্যন্ত গেছে। আপনি যদি নিচে কিনতে পারতেন কী পরিমাণ প্রফিট হইতো। এখন আমাদের করণীয় হচ্ছে এই কয়েনগুলো আমরা আগে কিভাবে কিনবো ওইটার জন্য বাইন্যান্স একটা অপশন ক্রিয়েট করছে, একটা লঞ্চ পোল ক্রিয়েট করছে। ওইটা সম্পর্কে আমরা এখন দেখব। আপনি যদি বাইন্যান্স লঞ্চ পোলের মধ্যে জয়েন করতে চান তাহলে কিভাবে করবেন, প্রথমে বাইন্যান্সের ইন্টারফেসে আসার পরে কর্নারে ক্লিক করবেন, তাহলে আপনার সেটিংসটা ওপেন হয়ে যাবে। দেন আপনি মোর সার্ভিসের মধ্যে ক্লিক করবেন, মোর সার্ভিস থেকে একটু নিচে যাবেন, তারপরে আপনি আর্ন অপশনটা খুঁজবেন। সো আর্ন অপশনের মধ্যে গিয়ে আপনি লঞ্চ প্যাড, যেটা লঞ্চ প্যাডের মধ্যে ক্লিক করবেন। লঞ্চ প্যাডের মধ্যে ক্লিক করলে অ্যাকচুয়ালি লঞ্চ প্যাডগুলো কীভাবে কী হয় এগুলো সব আসা হবে। লাস্টে যে আরখাম কয়েন এটা লঞ্চ হয়েছিল, এটা ফিনিশ হয়ে গেছে। এখন বর্তমান এসি কয়েনটা লঞ্চ হবে। সো এসি কয়েনটা লঞ্চ হবে, ওইটার মধ্যে আপনি কীভাবে জয়েন করবেন, কীভাবে স্টেক করবেন, কীভাবে ইনকাম করতে পারবেন, এইটা আমি এখন বোঝাবো। যেহেতু নিউ লিস্টিং কয়েনগুলো অনেক ভালো পারফর্ম করে, অনেক বেশি পাম্প করে, সো আগে কীভাবে ওই কয়েনগুলো পাবেন ওইটার জন্য বাইন্যান্স ওদেরকে 2টা অপশন দিয়ে দিয়েছে সবাইকে। একটা হচ্ছে বাইন্যান্স পুল বিএনবি আপনি স্টেক করতে পারবেন, আরেকটা হচ্ছে এফইউএসডি আপনি স্টেক করতে পারবেন। এখন আমরা বলছি স্টেকটা আসলে কি। স্টেকটা মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট যেভাবে করে, যেভাবে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য আটকায় রাখা, লাইক আপনি 3 মাসের জন্য টাকা জমা দিয়েছেন বা 3 মাসের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করছেন, সেম টু সেম এইটা এরকম। আপনার কাছে ধরেন একটা বিএনবি আছে, ওই একটা বিএনবি আপনি স্টেক করলে যতগুলা মানুষ বিএনবি স্টেক করবে বা যতগুলা মানুষ এফইউএসডি কয়েনটা স্টেক করবে সবগুলা মানুষের ভাগ করে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ওরা ডিস্ট্রিবিউট করে দিবে। যেমন ধরেন 1 লাখ এসি কয়েন ওরা ভাবলো যে আমরা ডিস্ট্রিবিউট করব। সো যারা বিএনবি স্টেক করছে সবাইয়ের মধ্যে 1 লাখ কয়েন ওরা ভাগ করে দিয়ে দিবে, এরকম আমি একটা হাইপোথেটিক্যালি নাম্বার বললাম। সো ধরেন আপনার বিএনবি আছে, আপনি এখন স্টেক করতে চাইতেছেন, আপনি কি করবেন? সো আপনি স্টেকের মধ্যে ক্লিক দিবেন, দেন এখানে আপনার অ্যামাউন্ট দেবেন। ধরেন আপনি 2টা অ্যামাউন্ট স্টেক করতে চান, তারপর আপনি স্টেকের মধ্যে ক্লিক দিবেন। যেহেতু আমার স্পটের মধ্যে বিএনবি নাই, ওই কারণে আমি এখন এটা বাই করতে পারতেছি না বা আমার স্টেকটা হইতেছে না। আপনার বিএনবি থাকলে এইভাবে স্টেক হয়ে যাবে। স্টেক করার পরে ওরা যখন প্রপার অ্যালোকেশন করবে, প্রপার ক্যালকুলেশন করবে এবং সবার মধ্যে ভাগ করে এসি কয়েন দিয়ে দিবে, তাতে করে আপনিও এসি কয়েন পাওয়া যাবে। স্টেক প্রপারলি হলে, সব কিছু প্রপারলি হলে আপনি আপনার এসি কয়েন আপনি স্পটের মধ্যে পাওয়া যাবেন এবং যখন কয়েনটা লিস্ট হবে তখনই আপনি ওই কয়েনটা সেল করতে পারবেন। অনেকে হয়তো বা প্রিডিক্ট করতে চাইতেছেন যে এসি কয়েনটা কী পরিমাণ পাম্প করতে পারে, ওইটার জন্য আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা দরকার আসলে এসি কয়েনের কী অবস্থা হতে পারে। সো আপাতত এসি কয়েনের ওই রকম ডিটেল নাই, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আহামরি ওই রকম ডিটেল নাই। বর্তমানে ম্যাক্সিমাম সাপ্লাইটা দেওয়া আছে, মার্কেটের মধ্যে লঞ্চ হলে দেখা যাবে। আমরা যদি এসি কয়েনের ওয়েবসাইটে যাইতে চাই তাহলে হচ্ছে এসি কয়েন এই রকমের একটা ওয়েবসাইট, জাস্ট আর তেমন কোনো ডাটাই নেই। লঞ্চ হওয়ার পরে বোঝা যাবে এটার আসলে কী কী আছে। বাট যেহেতু বাইন্যান্সের মধ্যে লঞ্চ হচ্ছে, এটা বেশ ভালো হইতে পারে। বাইন্যান্সের মধ্যে লঞ্চ হওয়া মানে ওই কয়েনটা বেশ ভালো, অনেকগুলো অ্যাপ্রুভাল পাওয়ার পরে বাইন্যান্সের মধ্যে লঞ্চ হয়। এখন আপনার কোশ্চেন হতে পারে যে আমি স্টেক করতে চাই না, বিএনবি হোল্ড করতে চাই না, বা আমার কাছে আহামরি বিএনবির মধ্যে ইনভেস্ট করার মতো ডলারও নেই, আমি কি করতে পারি? আপনি নিউ লিস্টিং কয়েনগুলোর মধ্যে একটা স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করতে পারেন, আমি আপনাদের দেখাচ্ছি। কোনো একটা কয়েন যখন বাইন্যান্সের মধ্যে লিস্ট হয় তখন হিউজ পাম্প করে, এখান থেকে এইখানে চলে গেছে এই কয়েনটা পাম্প, এটা করবে প্রথম লিস্টিং হওয়ার পরে। তারপরে সবাই সেলিং শুরু করবে, সেল করতে থাকবে, মার্কেট নিচে আসতে থাকবে। যখন মার্কেট একটা পর্যায়ে নিচে আসার পরে একটা হোল্ড করবে, একটা জায়গার মধ্যে হোল্ড করবে এবং একটা জায়গার মধ্যে কয়েকটা ক্যান্ডেল হবে, ওই প্রাইসটা যখন স্টেবল হয় তখন এখান থেকে বাই করলে উপরে গিয়ে সেল করে দিলে 20% to 50%। সো এক একটা কয়েন এক এক রকমভাবে মুভ করে, এইটা আহামরি পাম্প করে না, বাট কয়েনগুলো স্ট্রং হলে অনেক বেশি পাম্প করে। সো এটাও নিউ লিস্টিং কয়েন। এটার ক্ষেত্রে হয়েছে কি, প্রথমে পাম্প করছে, তারপরে আবার একটা জোনের মধ্যে চলতে আসে এখানে একটা সাপোর্ট বানিয়েছে, দেন এখান থেকে আবার পাম্প করে উপরে চলে গেছে। আপনি এখান থেকে বাই করলে এই জোনটা যদি কনসোলিডেট হয়ে যাইতো তাহলে এইখানে গিয়ে আপনি সেল করলে বেশ অনেক % প্রফিট হইতো আপনার। সো এইটাও হচ্ছে একটা নিউ লিস্টিং কয়েন। আমরা 4 ঘন্টার চার্টের মধ্যে আছি, এটার মধ্যেও সেম কাজ হয়েছে। লিস্টিংয়ের পর অনেক পাম্প করছে, দেন এখানে একটা সাপোর্ট জোন বানাইছে, দেন এখান থেকে আবার অনেক পাম্প করে গেছে। এখান থেকে আপনি বাই করতে পারলে, এই সাপোর্ট জোনগুলোতে আপনি বাই করতে পারলে, এখানে গিয়ে সেল করতে পারলে মোটামুটি 50 থেকে 100%-এর মতো আপনার প্রফিট হয়ে যাইতো। আই হোপ যে এই জিনিসগুলো বুঝতে পারছেন, আর বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, আর বিস্তারিত জানতে আমার টেলিগ্রামের মধ্যে জয়েন করবেন, বিকজ ওইখানে আমি বিভিন্ন রকমের আপডেটগুলো দিয়ে থাকি, ট্রেডিং রিলেটেড নিউজগুলো শেয়ার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।